হ্যালো, আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। সানজিদার বার্থডে স্পেশাল এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। সো আমরা রেডি হয়ে চলে যাচ্ছি বাসা থেকে বের হয়ে, কারণ আমরা যাবো পুরান ঢাকা থেকে মিরপুর। এত দূরে ওর বাসায়, কি বলবো, আমরা যে কিভাবে শুট করি সেটা আমরা ভালো জানি। সো পুরান ঢাকা থেকে মিরপুর যাওয়ার ফাস্টেস্ট ওয়ে হচ্ছে মেট্রো রেল, তাই আমরা চলে গেলাম মেট্রো রেলে। দেন মেট্রো রেল থেকে নেমেই হচ্ছে হাওয়া রেস্টুরেন্ট, খুব কাছেই। তো এই তো আমি চলে আসলাম সানজিদার প্রোগ্রামে। এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, এন্ড মেবি আমি অনেক আগেই চলে এসেছি, কারণ ভেবেছিলাম পুরান ঢাকা থেকে আসতেছি, অনেক দূর রাস্তা। সো আগে আগে বের হয়ে গিয়েছিল। এন্ড ওর বার্থডে ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমার ড্রেসটি পেয়ে যাবেন ড্রেসি কুইন ফেসবুক পেজে। তো সানজিদা চলে এসেছে, মাশাআল্লাহ সানজিদাকে অনেক বেশি সুন্দর লাগছে, একদম ফেরি ফেরি একটা ভাইব আসছে। তারপরে হচ্ছে আপুর সাথে দেখা হয়ে গেল। আপুর অবস্থা তো আজকে একদম হালুয়া, কারণ সামিয়া অনেক বেশি অসুস্থ ছিল। সারা প্রোগ্রামটা সামিয়া অনেক বেশি কান্নাকাটি করেছিল। যাই হোক, তারপরেও আপু অনেক হাসি খুশি ছিল পুরো বার্থডে প্রোগ্রামের মধ্যে। আমি রেডি হয়ে গেলাম সানজিদাকে বার্থডে গিফট দেওয়ার জন্য, বাট সানজিদা এখানে ছবি তোলাতে ব্যস্ত। এই তো ফাইনালি তাকে খালি পেয়েছি। তার জন্য এত সুন্দর একটা ফ্লাওয়ার ছিল, কারণ সে কিন্তু ফ্লাওয়ারের মতো এত কিউট। তারপর হচ্ছে তার ভাইয়া তাকে একটা সুন্দর পারফিউম গিফট করেছে। হোপ তার কাছে এগুলো অনেক বেশি সুন্দর লাগবে, ভালো লাগবে। এন্ড আমার বাবার পক্ষ থেকে তার জন্য একটা ওয়াচ ছিল। এন্ড দেন ফাইনালি তাকে আমার পক্ষ থেকে, মানে ড্রেসি কুইনের পক্ষ থেকে, একটা ছোট্ট গিফট দেওয়া হলো। জানি না তার কাছে গিফটটা কেমন লাগেছে, ভালো লাগেছে কিনা, বাট আমি আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে একটা সুন্দর উপহার দেওয়ার জন্য তার এই বার্থডেতে। তো ফাইনালি তাকে হচ্ছে তার বার্থডে গিফটটা আমি পরিয়ে দিচ্ছিলাম। অ্যান্ড আনফর্চুনেটলি পারফেক্টলি লেগে গিয়েছে তার হাতের মধ্যে। আমি তার হাতের মাপটাও জানতাম না, অনুমান করে কিনে নিয়ে গিয়েছিলাম, বাট পারফেক্ট লেগেছে। তো যাই হোক, হ্যাপি বার্থডে সানজিদা, অনেক অনেক সুখী হও, ভালো হও, তোমার স্বপ্ন লক্ষ্য সবকিছু পূরণ হোক, দোয়া করি। তুমি অনেক মিষ্টি একটা মেয়ে, সারা জীবন এরকম সুইট থাকো, সবসময় দোয়া করি। তারপরে এই পিচ্চি তো আমাকে ধাঁধায় ধরলো, ধাঁধায় তো আমি ফেসে গেলাম। তার এত কঠিন ধাঁধা তো আমার তখন মাথায় আসলো না, এত কঠিন ধাঁধাটা এত সহজ ছিল আমি জানতেই পারি নাই। যাই হোক, তার ধাঁধাটা অনেক ইন্টারেস্টিং ছিল, অ্যান্ড সে সবসময় বরাবরের মতো সব জায়গায় এরকম ধাঁধা ধরে মানুষকে হচ্ছে কনফিউশনে ফেলে দেয়। অ্যান্ড ভাইয়া হচ্ছে এখানে আমাকে বলতেছিল, তুমি লাইভ করো না কেন, ঠিক মতো টাইম মতো লাইভ করবা, রাত 2টা বাজে লাইভ করতে মন চাইলে তখনও লাইভ করবা, কারণ লাইভ করা পেজের জন্য অনেক ভালো। সো তার উপদেশগুলো আমি নিচ্ছিলাম। দেন ফাইনালি দুই টুইন্সদের সাথে দেখা হয়ে গেল, অ্যান্ড তারাও অনেক বেশি সুইট। দেন এই যে সানজিদার বার্থডে কেক চলে এসেছে, খুবই কিউট একটা কেক হয়েছে। আর এখানে সানজিদার সব বার্থডে গিফটগুলো খুবই সুন্দর, সবাই অনেক সুন্দর সুন্দর বার্থডে গিফট দিয়েছে। তারপর হচ্ছে রুমি আপুর সাথে এবং আন্টির সাথে দেখা হয়ে গেল ফার্স্ট টাইমের মতো। তারপর আপুর সাথে একটু ছবি ভিডিও করছিলাম। ফাইনালি আমার আরেকটা পেজের অ্যাম্বাসেডারের সাথে ফাইনালি দেখা হলো। সে এত ব্যস্ত যে সে বলতেছে যে আমি এবার ঠিকঠাক মতো কাজ করব, অ্যাক্টিভ হয়ে যাব। তাকে দিয়ে প্রমিস করিয়ে নিলাম আর হেলামি করা যাবে না, এখন কিন্তু ঠিকঠাক মতো কাজ করতে হবে, কাজ ছাড়া কিন্তু কোনো উপায় নেই। রুমি আপু আমাকে সায় দিচ্ছিল, হ্যাঁ কাজ করতে হবে, ভালো করে কাজ করতে হবে। দেন ফাইনালি সানজিদার বার্থডে কেক কাটার সময় এসে পড়েছে। খুব সুন্দর করে কেক ডেকোরেশন করেছে, এন্ড এখানে তারা ফুল ফ্যামিলি অ্যাটেন্ড হয়েছে। দেন সানজিদাকে তার বার্থডে কেকটা আমি খাইয়ে দিলাম। তারপর খাওয়া দাওয়া করে সানজিদাকে টাটা বাই বাই করে চলে আসলাম, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, পুরান ঢাকায় যেতে হবে বলে কথা।